সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন হল লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয় এমন বন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বনটির আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তবে সুন্দরবনের সব অংশই যে বাংলাদেশের তা নয়। প্রায় 6,500 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের সীমানায় পড়েছে, যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় 65%। বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে সুন্দরবন গঠিত। এটি দেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম ভাণ্ডার। জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনের প্রায় 1,900 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী-নালা ও জলাকীর্ণ এলাকা। এ বনে প্রায় 350 প্রজাতির উদ্ভিদ, শতাধিক প্রজাতির মাছ, প্রায় 300 প্রজাতির পাখির অস্তিত্ব পাওয়া যায়। মূলত সুন্দরী গাছের আধিক্যের কারণেই এই বনের নামকরণ করা হয় সুন্দরবন। সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ গোলপাতা দেখতে কিন্তু একেবারেই গোল নয়, বরং তা নারকেল পাতার মতো লম্বা। সুন্দরবন এলাকায় বেশ কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে। একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে আপনাকে যেতে হবে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে। আবার উপর থেকে অর্থাৎ টাওয়ারে উঠে সুন্দরবন দেখতে আপনাকে যেতে হবে জামতলা সমুদ্র সৈকতে। পাশাপাশি লাল কাঁকড়ার রাজত্ব দেখতে আপনাকে যেতে হবে কটকা সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতগুলো সুন্দরবন এলাকায় অবস্থিত। এ বনের ভয়ঙ্কর সুন্দর জায়গাটি হলো হিরন পয়েন্ট। হিরন পয়েন্টে সব ধরনের বন্যপ্রাণীর বিচরণ লক্ষ্য করা যায়। ভাগ্য ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। বাংলাদেশিরা সাধারণত সুন্দরবন ভ্রমণে গেলে যে অঞ্চলটি ভ্রমণ করে থাকে তা হল করমজল পর্যটন কেন্দ্র। সুন্দরবন বাংলাদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বাধিক ভূমিকা রাখে বলে সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়। ইউনেস্কো 1997 সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশিরা দেশের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও অর্থনীতিতে অবদান রাখা এই বন সম্পর্কে সচেতনতা বাড়াতে 14 ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসাবে পালন করে।